নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানি। আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো সিমের চপ। এটা দুর্দান্ত একটি রেসিপি, তোমরা এটা বাড়িতে বানিয়ে খেও। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো এই রেসিপিটি তোমরা কিভাবে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি উপকরণ নিয়েছি সেটাই তো তোমাদের বলে দেবো। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই সিমের চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সিম, আর এখানে নিয়েছি হচ্ছে সেদ্ধ করে রাখা আলু, কুচনো পেঁয়াজ, এখানে আছে রসুন বাটা, এখানে আছে আদা বাটা, এখানে আছে ধনেপাতা কুচি। তো প্রথমে আমি সিমটাকে ভালোভাবে ধুয়ে এইভাবে মুখটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এর যে শিরাটা আছে, মুখের দিকে যে শিরাটা আছে সেটা আমি সুন্দরভাবে কেটে এইভাবে একটা খোল বানিয়ে নিয়েছি। তো এই সাইডটা আমি সুন্দরভাবে কাটিনি, তো এই সাইডটা সুন্দরভাবে কেটে নিয়েছি। শুধু এক সাইড কাটলেই হবে, আর এক সাইড বন্ধ থাকলে হবে। তো সুন্দরভাবে কেটে নেওয়ার পর এই নরম যেগুলো সিম হয় সেগুলোই তোমাদের নিতে হবে। তো প্রথমে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দেবো। এর পুরটা আমি আগে তৈরি করব। তো সাদা তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গোটা জিরে। জিরেটা সুন্দরভাবে গন্ধ উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেবো। লবণটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যায়। দেখো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো 1 চামচ আদা বাটা বা 1.5 চামচ আদা বাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে আদা বাটাটা দেওয়ার পরে যাতে না ছিটকোয়, তার জন্য আমি আদা বাটাটা দিয়ে এবার সুন্দরভাবে এটা কষে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। তো সুন্দরভাবে কষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে কষে নেব, যাতে লঙ্কার গন্ধটা না থাকে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা আলু। তোমরা আগে এটাকে ম্যাশ করে নিতে পারো, ম্যাশ করে নেওয়ার পর এটা দিতে পারো। তো আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এইবার এই হাতা দিয়ে আমি সুন্দরভাবে ভেঙে ভেঙে এর মধ্যে মশলার মধ্যে আমি মিশিয়ে নেব, যাতে আলুটা একটুও গোটা না থাকে। দেখো সুন্দরভাবে আমি এইভাবে হাতার সাহায্যে আলুটাকে ভেঙে ভেঙে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আবারও একটু পরিমাণ স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ধনেপাতা কুচি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নেওয়ার পর সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্যাটারটা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি বেসন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একদম একবারে জল ঢালতে যাবে না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি সুন্দরভাবে হাতের সাহায্যে। এইভাবে আমি আবারও 1-2 মতো ফেটিয়ে নেব, যাতে দানা দানা না থাকে বেসনের। তো সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি পুরটা দিয়ে বেসনের চপটা তৈরি করব। দেখো একটা আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো খোলের মধ্যে আমি এই আলুর পুরটা আমি ভেতরে দিয়ে দেবো। এইবার সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে চেপে দেব। দেখো সুন্দর করে আস্তে আস্তে চেপে দিতে হবে, আর মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে আলুগুলো না বেরিয়ে যায়। আস্তে করে চাপলে আর এটা ফাটবে না, ফেটে গেলে আর আলুর পুরটা এর মধ্যে থাকবে না। তো সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে আমি বেসনটাকে আবারও ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এবার আমি যে আলুর পুরটা দিয়ে সিমটা তৈরি করেছিলাম সেটা বেসনের গোলায় ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর যখন তোমরা চপটা ভাজবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই ভাজবে, তাহলে দেখবে সিমটা ভালোভাবে ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি লাল করে এগুলোকে ভেজে নেব।
দেখো সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আবার একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি। ওই সেম